দারাজ থেকে নিয়েছি আমি 500 টাকায় এমন একটি স্পিকার যেটার সাথে আবার মাইক্রোফোন দেওয়া আছে আর যেটা দিয়ে আমি আমার ভয়েস চেঞ্জ করতে পারি। আসসালামু আলাইকুম। যদি আপনি কম বাজেটের মধ্যে একটি ওয়্যারলেস ব্লুটুথ স্পিকার খুঁজে থাকেন তাহলে এই K12 আপনার জন্য হতে পারে বেস্ট একটি চয়েস। সো আজকের এই ভিডিওতে বলবো কম বাজেট অনুযায়ী এই K12 কেমন হয়েছে এবং এটাতে কি কি কনফিগারেশন আছে আর আমি এটা কেন কিনেছি ফুল ডিটেইলস আজকের এই ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ এবং আপনারা দেখছেন টেক বাই 390। সো চলুন শুরুতেই দেখে নিই এটার বক্সে কি কি পাচ্ছি। দারাজ থেকে অর্ডার করলে আমরা পেয়ে যাব এরকম দারাজের লোগো যুক্ত একটি বক্স, বক্সের উপরে এরকম একটি মেমো পেয়ে যাব দারাজের, এবং বক্সটিকে আনবক্স করলে আমরা পেয়ে যাব আমাদের যে কাঙ্ক্ষিত স্পিকারটি আছে সেটি। স্পিকারের বক্সটিতে খেয়াল করলে আমরা দেখতে পারবো স্পিকারটি এবং পাশে দুইটি মাইক্রোফোন দেওয়া আছে। আর হ্যাঁ, আমি কিন্তু নিয়েছি একটি মাইক্রোফোনের স্পিকার, আপনারা চাইলে দুইটি মাইক্রোফোনের স্পিকার নিতে পারেন, তার জন্য কিন্তু পেমেন্টটা একটু বেশি করতে হবে। বক্সটিকে ওপেন করার পর ফার্স্টেই পেয়ে গেলাম মাইক্রোফোনটি কিন্তু প্লাস্টিকের তৈরি এবং উপরে যেটা আছে সেটা হলো মেটালের তৈরি। প্লাস্টিকের বিল্ড হলেও কিন্তু মাইক্রোফোনটি বেশ প্রিমিয়াম ফিল দিচ্ছিল আর এটা কিন্তু অনেকটাই হালকা। মাইক্রোফোনের কন্ট্রোল প্যানেলে যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো অন অফ বাটন, ভলিউম আপ ডাউন বাটন এবং আমাদের ভয়েস চেঞ্জিং যে বাটনটা আছে সেটি। আর এর নিচে দেওয়া আছে হলো একটি লাইটিং ইন্ডিকেটর, যেটার মাধ্যমে আমাদের মাইক্রোফোনটি অন আছে নাকি অফ আছে সেটা আমরা মনিটর করতে পারবো। এই লাইটটির মাধ্যমে কিন্তু দেখতে পারবেন আপনার স্পিকারের সাথে এই মাইকটি কানেক্ট করা আছে কিনা। তারপর পেয়ে যাব আমাদের যে কাঙ্ক্ষিত যে স্পিকারটি আছে সেটি। স্পিকারটাও কিন্তু প্লাস্টিক বিল্ডের তৈরি কিন্তু খুব প্রিমিয়াম ফিল দিচ্ছে আর এটার সামনে যে জালিটা আছে সেটা কিন্তু মেটালের তৈরি। স্পিকারটির ব্যাক সাইডে একটু ফলো করলে দেখতে পারবো 3.5mm হেডফোন জ্যাক এবং TF মেমোরি পোর্ট। এবং সব থেকে ভালো দিক হলো এই দুইটা ডিভাইসেই কিন্তু টাইপ সি পোর্ট দেওয়া আছে চার্জিং করার জন্য, সেটা কিন্তু কম বাজেট অনুযায়ী একদম বেস্ট লেভেলের। এখনকার দামি দামি স্পিকারে কিন্তু টাইপ সি পোর্টটা পাওয়াটা অনেক মুশকিল, সেখানে দুইটি ডিভাইসেই টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর দেখতে পারবো একটি অন অফ ইন্ডিকেটর, যেটার মাধ্যমে আমরা মনিটর করতে পারবো আমাদের স্পিকারটি চার্জ হচ্ছে কিনা, এবং এর নিচে USB পোর্ট আছে আর এর নিচে দেওয়া হচ্ছে হলো স্পিকারটির মডেল নাম্বার। আর একটু যদি উপরে ফলো করি তাহলে দেখতে পারবো আর্টিফিশিয়াল লেদারের তৈরি একটি হোল্ডিং ব্যান্ড, যেটার মাধ্যমে আমরা স্পিকারটিকে যেখানে খুশি সেখানে অ্যাটাচ করতে পারবো। আর স্পিকারটির উপরে একটু ফলো করলে দিতে পারবো অন অফ, লাইটিং কন্ট্রোল, ভলিউম আপ ডাউন ইত্যাদি প্রয়োজনীয় সব কন্ট্রোল করার যে বাটনগুলো আছে সেগুলো দেওয়া আছে। এটার কানেক্টিভিটির জন্য দেওয়া আছে হলো ব্লুটুথ 5.0, যেটার মাধ্যমে আমরা খুব ইজিলি এবং খুব সহজে ফোনের সাথে কানেক্ট করে মিউজিক শুনতে পারবো। এবং কানেকশন রেঞ্জটা 7 থেকে 8 মিটারের মধ্যে বেশ ভালোই কাজ করছিল, কিন্তু এর থেকে একটু দূরে গেলে কিরকম আটকে আটকে যাচ্ছিল। আর যদি 7 থেকে 8 মিটারের মধ্যে কোনো ওয়াল বা কোনো কিছু থাকে তাহলে কিন্তু কানেকশনটা পেতে খুব প্রবলেম হচ্ছিল। এটার ওয়েটের কথা বলতে গেলে 250 গ্রাম এটার ওজন, যার কারণে আমরা খুব সহজে হাতে নিয়ে এটাকে ক্যারি করতে পারবো। আর ব্যাটারি ব্যাকআপটা একটানা ইউজ করলে প্রায় 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছিলাম। আর এই দুইটা ডিভাইস চার্জ হতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। আর হ্যাঁ, এটাতে কিন্তু IPX5 ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে, তার জন্য টুকটাক পানির ফোঁটা বা টুকটাক বৃষ্টির ফোঁটা পড়লেও কিন্তু এটাতে কোনো রকম প্রবলেম হবে না। তার মানে এই না আমরা পানিতে একেবারে ডুবিয়ে দিব, খুব কেয়ারফুলি কিন্তু ইউজ করতে হবে। এখন আসি এটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, এটা সাউন্ড কোয়ালিটি নেই। স্পিকারটি ছোটখাটো হলেও কিন্তু ভাই এর সাউন্ড কোয়ালিটি এক কথায় জোস। আপনি যদি বন্ধ কোনো জায়গা হন তাহলে কিন্তু আপনার চাহিদা মতো বেশ ভালোই সাউন্ড প্রোভাইড করতে পারবে, আর যদি খোলামেলা জায়গা হন তাহলে কিন্তু মোটামুটি চালিয়ে নিতে পারবেন। বেজের কথা যদি বলি তাহলে বেশ ভালোই বেজ পাচ্ছিলাম, বিশেষ করে পপ বা রক মিউজিকে বেশ ভালো বেজ পাচ্ছিলাম, কিন্তু অতিরিক্ত ভারী বেসের মিউজিক গুলা যখন বাজাচ্ছিলাম তখন বেস গুলা কিরকম আগোছালো হয়ে যাচ্ছিল। তবে নর্মাল বেজে কিন্তু এটা বেশ ভালো পারফরমেন্স করছে। আর হ্যাঁ, এটা ছোটখাটো হলো বেস ভলিউম কিন্তু বেশ ভালো পাচ্ছিলাম, মিউজিকে ডিস্টারবেন্স সাউন্ড খুব কম পাচ্ছিলাম, এমনকি ভলিউম একেবারে বাড়িয়েও দিয়েছিলাম, তারপরেও কিন্তু বেশ ভালোই সাউন্ড পাচ্ছিলাম। অনেকক্ষণ তো ভালো দিক নিয়ে কথাবার্তা হলো, এখন আসা যাক এটার খারাপ দিক নিয়ে। যদিও স্পিকারের বেস খুবই ভালো, তবে কখনো কখনো কিছু ভারী বেজে মিউজিক প্লে করলে বেশ ডিস্টার্বিং সাউন্ড পাওয়া যাচ্ছিল। আর রেঞ্জটা 7 থেকে 8 মিটারের বেশি দূরত্বে গেলে কানেকশনটা কেটে কেটে যাচ্ছিল। এবং এটাতে IPX5 ব্যবহার করা থাকলেও পানি থেকে কিন্তু বেশ দূরে রাখতে হবে।
আর হ্যাঁ, প্রাইস বিবেচনা করলে কিন্তু এটা কোনো ফল্টই না ভাই। 500 থেকে 600 টাকা দাম, এর থেকে আর কি বেশি আশা করা যায়। সো এই আপনি যদি চান 500 থেকে 600 টাকায় মিউজিকের সাথে সাথে আপনি মাইক দিয়ে গানও গাবেন, তাহলে কিন্তু এটা হতে পারে আপনার জন্য বেস্ট একটি চয়েস। আর বাচ্চাদের গিফট করার ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে পারফেক্ট একটি ডিভাইস। আর আপনার যদি এর থেকেও একটু বেশি প্রয়োজন হয়, তাহলে দারাজে কিন্তু এর থেকেও বেটার কালেকশন আছে, বাজেটটা একটু বাড়াতে হবে আর কি। সো এই ছিল আমাদের এই ছোট্ট মরিচের কিছু টুকটাক খুঁটিনাটি। এটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন। আজকের মতো এখানে, ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর একটু নতুন নতুন ইন্টারেস্টিং রিভিউ পাওয়ার জন্য আমাদের বেল আইকনে টাচ করতে ভুলবেন না, তাহলে কিন্তু আমাদের নতুন নতুন রিভিউ ভিডিও সবার আগে আপনিই পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।